এই জমিটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? জি আলহামদুলিল্লাহ আমি দিতে পারবো ইনশাআল্লাহ। কাগজে যতটুকু জমি মাঠে কি ঠিক ততটুকু আছে না কম আছে? জি জমিটা কি 100% তার দখলে আছে? 100% তার দখলে আছে এবং উনি আবাদও করছেন। এক নম্বর লাভ হলো কোনো ব্যক্তি যদি এই জমিটা ক্রয় করে ইনস্ট্যান্ট লাভ করতে পারে। অবস্থিত যারা আছেন অনেকেই বলছেন যে রাজারহাটের বুকে এই হাই রোডের পাশে 1,000 টাকায় জমি পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা টু কুড়িগ্রাম যে পুরানা হাইওয়ে বা পুরানা যে রোডটা তিস্তা টু কুড়িগ্রাম উপজেলার যে রোডটা আছে সেই রোডের আমরা উত্তর দিকে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা 17.38 অর্থাৎ 17.38 শতক একটা জমি এখানে বিক্রয় হবে এবং আপনারা সাইনবোর্ড দেখতেছেন এখানে জরুরি ভিত্তিতে একটি জমি বিক্রয় করা হবে। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই জমিটা বিশেষ করে অন্য যে কোনো জমি আছে সমস্ত জমি থেকে 3টা কারণে আলাদা। সমস্ত ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, তার আগে বলি নেই, এই জমির যে কোনো জমি কিনতে হলে যে বিষয়গুলো চেক করতে হয়, 1 নম্বরে হলো কার নামে দখল আছে, দখলটা চেক করতে হয়। তো বর্তমান জমির মালিক যিনি আছেন, জমির মালিকের দখলে আছে সম্পূর্ণভাবে। এটা একজন আমি রিয়েল এস্টেট কনসালটেন্ট হিসাবে আমি এটা সম্পূর্ণভাবে দেখেছি এবং ভ্যান্ডারের মাধ্যমে এবং স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের মাধ্যমে চেক করে দেখেছি এবং প্রত্যেকেরই জবানবন্দি বা স্টেটমেন্ট আপনারা এখানে পাবেন। তো 1 নম্বর হলো দখল তাদের আছে। 2 নম্বর হলো যে জমির খতিয়ানটাও 100% একদম সিএস থেকে এসএস থেকে আরএস পর্যন্ত একদম বিএস পর্যন্ত একদম ক্লিয়ার আছে এখানে। এবং 3 নম্বর দলিলটা হলো বর্তমান যিনি জমির মালিক উনি তার নানার কাছ থেকে এই জমিটা ক্রয় করেছেন। তো এই জন্য ওনার নানা একজনের কাছে জমিটা ক্রয় করেছিলেন। তো ওনার নানার একটা দলিল আছে এবং ওনার নানা যে নাতিকে যে জমিটা নিয়েছে তার একটা দলিল আছে। সেই সঙ্গে এই জমির বিষয়ে কোনো মামলা নেই, এই জমিতে ব্যাংকে কোনো ঋণ নেই এবং এনার নানার কাছ থেকে যখন নাতি জমিটা নিয়েছেন তিনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জমিটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ক্রয় করেছেন। তো এই হলো জমির মোটামুটি বর্ণনা এবং আপনারা ক্যামেরায় অলরেডি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ জমিটা কোথায় অবস্থান। বিশেষ করে যেহেতু এটা হাই রোডে একদম পাশাপাশি জমি, তাই এই জন্য যারা রিয়েল এস্টেট বিজনেসম্যান আছেন তাদের জন্য এটা একটা চৌম্বকীয় জায়গা। ঠিক আছে, তো আসুন আমরা জমির যে মালিক আছে, তো আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন এখানে সিএস খতিয়ান আছে। সেই সঙ্গে এখানে এনার নানা যে জমিটা ক্রয় করেছে তার দলিলপত্র আমার হাতে আছে এখানে এবং ইনি যে জমিটা ক্রয় করেছে নানার কাছ থেকে তার দলিলও আমার হাতে আছে। সেই সঙ্গে খাজনা একদম আপডেটভাবে 2025-26 অর্থ বছরের খাজনা একদম পরিশোধ আছে। এই কাগজগুলো সব আমার হাতে আছে। যারা জমিটা ক্রয় করবেন, ক্রয় করার আগেই আপনারা এই কাগজগুলো চাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কাগজগুলো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা এই কাগজগুলো আগে যাচাই করবেন, যাচাই করে সব যদি ঠিকঠাক মনে হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে জমিটা ক্রয় করবেন। এখানে 3টা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা কথাগুলো পরবর্তীতে বলতেছি। সেই সঙ্গে আমরা এখানে একজন বিজ্ঞ একজন আমিন বা সার্ভেয়রকে নিয়ে আসছি যেন আপনারা এখানে জমি কাগজে যা আছে মাঠে তা আছে কি না 100% প্রমাণ করার জন্য আমরা তাকে নিয়ে আসছি। এখন আমরা সার্ভেয়রের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সার্ভেয়ার, বেসরকারি সার্ভেয়ার। এই রাজারহাট উপজেলায় আমার বাসা। আচ্ছা, আপনি এখানে আসছেন আমাদের সঙ্গে, এখানে মাঠে আপনি সমস্ত জমিটা দেখলেন। সেই সঙ্গে আপনাকে আমরা কাগজ দিয়েছি, দলিল দিয়েছি, খতিয়ান দিয়েছি, সব কিছু দিয়েছি। আপনি অলরেডি এটা দেখছেন, তাই না? এখন এখানে কাগজে যতটুকু জমি মাঠে কি ঠিক ততটুকু আছে না কম আছে? জি, এখন এখানে কাগজে 96% জমি আছে। 96% জমির মধ্যে এই অংশটা এখানে যেটা চতুর্দিকে মাল্লি দেওয়া আছে এবং এই বিক্রেতার দখলে আছে 17 শতক 38 পয়েন্ট 17.38। এই জমিটা দখলে আছে, ওনার দখলে সুন্দরভাবে আছে। আচ্ছা, তাহলে এই জমির কাগজপাতিতে
কোনো ত্রুটি কি আপনার চোখে পড়ছে? না, আমার জানা মতে সিএস খতিয়ান দেখলাম, এসএ খতিয়ান দেখছি, আরএস খতিয়ান দেখছি এবং নিজ নামের দলিল দেখছি এবং আপডেট খাজনা খারিজ সবকিছু দেখছি। তাহলে আইনিভাবে এবং মাঠ পর্যায়ে এসে আপনি সম্পূর্ণ বিষয়টা দেখলেন, এখানে একদম 100% নির্ভেজাল, কোনো জি। সমস্যা নেই। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে আমাদের সম্মানিত আমিন এবং সার্ভেয়ার, তাকে আমরা নিয়ে আসছি, তার স্টেটমেন্ট আপনারা পেলেন। এখন আমরা কথা বলবো আমাদের এখানে যে স্থানীয় যে কোনো একটা জমি ক্রয় করতে হলে অবশ্যই সেই স্থানে যারা বসবাস করে তারা ওই জমিটা সম্পর্কে সবচেয়ে ভালো জানে। ওই জমিটা সম্পর্কে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, জমিটা নিয়ে কখনো মারামারি হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো স্থানীয়রা জানে এবং জমি ক্রয়ের ক্ষেত্রে এটা অবশ্যই মাঠ পর্যায়ে এসে খোঁজ নিতে হয়। এই জন্য আমরা এখানে একজন স্থানীয়র সঙ্গে আপনাদের কথা বলেই দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, আল্লাহ রাখছে। আপনার পরিচয়টা একটু দিবেন। মোহাম্মদ শফিকুল ইসলাম আমার নাম, এখানেই আমার বাসায় গিয়ে সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি এখানে স্থানীয়, আমি আশা করি আপনি এই জমি সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জ্ঞাত, জানেন। আচ্ছা, এই জমিটার বর্তমান মালিক কে? এই জমিটার মালিক বর্তমান শামসুজ্জামান লায়ন। আচ্ছা, এই জমি নিয়ে আপনার দৃষ্টিতে কখনো মারামারি, ডাঙ্গারডাঙ্গি, হাঙ্গামা এই জাতীয় মামলা মোকদ্দমা কোনো কিছু আপনার নজরে পড়ছে কিনা? না না, আমার নজরে এ ধরনের কোনো কিছু পড়েননি। তাহলে জমিটা কি 100% তার দখলে আছে? 100% তার দখলে আছে এবং ইনি আবাদও করছেন, এনার দখলেই আছে। আচ্ছা, তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে এই জমিতে আর কোনো ত্রুটি না, নেই স্থানীয়ভাবে? স্থানীয়ভাবে কোনো ত্রুটি নেই। দেশ থেকে বিদেশ থেকে যে কোনো মানুষ আসুক, যে কোনো মানুষের খোঁজ নিলে কোনো ধরনের ত্রুটি না, ত্রুটি নেই। চোখে পড়বে না। না। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে এই জমিটাতে স্থানীয়ভাবে যারা আছেন তাদের স্টেটমেন্ট শুনলেন যে এখানে কোনো ধরনের ত্রুটি নেই। এখন আমরা এই জমির মালিক যিনি, তার মামার সঙ্গে একটু কথা বলবো। তার সঙ্গে কথা বলবো যে যিনি এই ব্যক্তি, যিনি এই জমিটা কিনবেন, তার জমিটা কিনে আসলে কি কি লাভ হইতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার ভাগ্নের এই জমিটা, জি এই জমিতে কোনো ত্রুটি আছে? না, ইনশাল্লাহ কোনো ত্রুটি নেই। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাই, যে ব্যক্তি এই জমিটা কিনবেন, কিনে তার কি ফায়দা হবে? এক নম্বর, তার ফায়দা কি? এক নম্বর ফায়দা হবে জমিটা মানে বাজার দরের চেয়েও যেহেতু জরুরি ভিত্তিতে বিক্রি হয়, এর সাইনবোর্ড আছে, এই হেতুতে কম দামে পাচ্ছে। আচ্ছা, কেন আপনারা জরুরি ভিত্তিতে বিক্রি করতে চাচ্ছেন? প্রয়োজনে জরুরি ভিত্তিতে বিক্রি। মানে টাকার খুব প্রয়োজন। প্রয়োজনে টাকার প্রয়োজনে আপনারা জমির বর্তমান যে দাম, সেখান থেকে 20 থেকে 30 হাজার টাকা কমে জমিটা ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, এক নম্বর লাভ হলো, কোনো ব্যক্তি যদি এই জমিটা ক্রয় করে, ক্রয় করার পরে নিজের নামে লিখে নেওয়ার পরে নতুন একটা সাইনবোর্ড তিনি যদি দেন, জি। তাই উনি একটু যে সময় নিয়ে জমিটা বিক্রি করেন, তাহলে প্রতি শতকে শতাংশে 30 থেকে মনে করুন 25,000 টাকা এরকম একটা 25 থেকে 30 হাজার টাকা মিনিমাম। ইনস্ট্যান্ট লাভ করতে পারবে। আচ্ছা, এই জমি নেওয়ার পরে আর কোনো লাভ আছে কিনা? হ্যাঁ, এখানে মাটি ভরাট করে জমিটা যদি সাইনবোর্ড দিয়ে বিক্রি করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যেটা ক্রয় মূল্য তার চেয়ে 3 গুণ বেশি দাম আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছেন? তাহলে মোটামুটি বড় অঙ্কের যদি কেউ এখানে বাণিজ্য করতে চায়, এই দুইটা সম্ভব। এছাড়াও এখানে ফ্ল্যাট ট্যাট সহ যে কোনো বাসা টাসা করে, সম্ভব। যেহেতু রোড প্লেস জায়গা, বিশেষ করে হাই রোড প্লেস জায়গা। কারেন্টের কোনো তারের কোনো সমস্যা নাই, আচ্ছা আচ্ছা ফাঁকা জায়গার মধ্যে মনে করো যে সেরকম ভাবে একটা আচ্ছা বাণিজ্যিক এলাকা হিসেবে করতে পারবে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে এই জমিটা কেউ যদি ইনস্ট্যান্টলি ক্রয় করে, জরুরি ভিত্তিতে যদি জমিটা বিক্রি করতেছে, এই জন্য তারা প্রায় যে দামের থেকে 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তারা লেস দিয়ে বা ডিসকাউন্ট দিয়ে তারা ছেড়ে দিচ্ছে। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা এখন কথা বলবো জমির যে বর্তমান মালিক আছে, জমির মালিকের সঙ্গে, মোহাম্মদ শামসুজ্জামান ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় একটু দেবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান, আমার বাসা কাঁঠালবাড়ি। আমি এখানে জমি কিনছিলাম 2023 সালে পূর্ব মালিকের কাছ থেকে, কাগজপত্র সব দেখে শুনে যাচাই বাছাই করে বিজ্ঞ উকিল দ্বারা রেজিস্টারকৃত করে কিনছিলাম আর কি। আচ্ছা, আমরা যেটা শুনেছি, আপনি আপনার নানার কাছ থেকে এই সম্পত্তিটা ক্রয় করেছেন। জি জি। এখন যেহেতু আপনার নানার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় নানার উপর বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে অনেকে জমি লিখে নেয়। তা আপনি কি নানার উপর অন্ধবিশ্বাস করে জমি লিখে নিয়েছিলেন, নাকি আপনি এটা দক্ষ একজন লয়ারের মাধ্যমে ভালো করে জাস্টিফাই করে জমিটা ক্রয় করেছেন? নানার উপর অবশ্যই বিশ্বাস আছে, এর জন্য নিছি, কিন্তু আমি সবকিছু কমপ্লিট করে এবং কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে লয়ারের মাধ্যমেই নিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন এই জমিটা আপনি কেন বিক্রি করতে চাচ্ছেন? আমার আর্থিক একটু প্রবলেমের কারণে, আসলে এমার্জেন্সি কিছু প্রয়োজনের কারণে আমি এই সাইনবোর্ডটা লাগাইছি। জরুরি ভিত্তিতে আমার টাকা পয়সা এমার্জেন্সি দরকার, এই জন্য আর কি বেচতে যাচ্ছি, এবং এর আর কি সুবিধাও আর কি দিয়ে দিছি আর কি, যেহেতু আচ্ছা। জরুরি ভিত্তিতে। আচ্ছা আচ্ছা,
প্রিয় দর্শক ভাই বোনেরা, এখানে আমি লক্ষ্য করেছি এই জমিটা কেউ যদি ক্রয় করে, এক নম্বরে মূল্যের দিক দিয়ে সাশ্রয়ী তো পাবে, দুই নম্বরে এখানে অতিরিক্ত রেলের কিছু জায়গা আছে। আপনার যে মেইন জায়গা 17.38, এর বাইরেও প্রায় 4% মতো জায়গা কি রেলের এখানে খাস আছে। যেই জমিটা ক্রয় করবে সে 17 পয়েন্ট না বরং 21 শতক জায়গা পর্যন্ত ভোগ দখল করতে পারবে। আচ্ছা, আর 3 নম্বর আরেকটা বিষয় আছে, সেটা আপনার সাথে বলবো। সেটা হলো, এখন আমি যদি একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট সেই হিসাবে আমি চাই আমার মাধ্যমে কেউ যদি এই জমিটা ক্রয় করে বা আমার এই ভিডিও দেখার মাধ্যমে কেউ যদি জমিটা ক্রয় করে, আমি আপনার কাগজপাতি সব কিছু দেখেছি, ভ্যান্ডারের মাধ্যমে, উকিলের মাধ্যমে আমি সব জাস্টিফাই করেছি। সেই সঙ্গে এখানে সার্ভেয়র ভাই আছেন, তিনি বলছেন, স্থানীয়রা বলেছেন। তো এই জমিটা 100% নির্ভেজাল। সেই সঙ্গে আমি আর একটা গ্যারান্টি দিতে চাই, এই জমিটা যেহেতু 100% আপনি বলতেছেন নির্ভেজাল, এই জমিটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? জি আলহামদুলিল্লাহ আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আপনার জমিটা ক্রয় করার পরে যদি কারো আইনি বা কাগজপাতি বা পুরানা কাগজের কোনো ধরনের সমস্যা হয়, তার সমস্ত দায়ভার আপনাকে নিতে হবে। শুধু এই গ্যারান্টি দিতে এতটুকুই পারবেন? না, এতটুকুই না, আমার এই জমিটা ক্রয় করার পরে যদি কোনো আইনি প্রবলেমে তারা পড়ে, আমি এমনও গ্যারান্টি দিতে পারবো যে তাদের সহসম্মানে সব টাকা ফেরত দিতে পারবো। মাশাআল্লাহ। তাহলে প্রিয় দর্শক ভাই বোনেরা, যারা এই জমিটা ক্রয় করবেন তারা দলিলের সঙ্গে আলাদা একটা গ্যারান্টি দলিল পাবেন 300 টাকার স্টামে, যেখানে তিনি লিখে দেবেন জমিটা ক্রয় করার পরে কোনো ধরনের যদি আইনি বা পুরানো কাগজ নিয়ে সমস্যা হয় তাহলে সেটা সম্পূর্ণ দায়ভার তার উপর। আর বড় কোনো যদি সমস্যা হয় তাহলে তিনি 7 দিনের মধ্যে টাকা ব্যাক দেবেন, তাই তো? জি আমি। আচ্ছা, তাই এখন সর্বশেষ বিষয় হলো এই জমির দাম। জমির দাম কি রকম আমরা এখানে স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে একটু শুনবো। আচ্ছা চাচা, বলেন দেখি এই আশেপাশে এইগুলো জমির দাম কি রকম? হয়তো ধরেন 1 থেকে 1,60,70,80,000 এরকম। আচ্ছা, আমরা জমির মালিক তার মামার সঙ্গে একটু বলবো। বলেন এইদিকে, আপনার তো বাসা এখানে, জি। জমি জমার দাম কি রকম? এদিকে জমি জমার দাম মানে 1,50,60 এরকম শতাংশ কেনা বেচা প্রায় হচ্ছে। কিন্তু আমাদের এখানে একটা জরুরি ভিত্তিতে বিক্রয়ের কারণে একটু হয়তো বা সেগ্রিফাইস মানে বিবেচনা অবশ্যই করতে হবে। তো ভাই, আপনি এখন জমির দাম আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনলাম, এখন আপনি জমির দাম মূলত কত চাচ্ছেন? আমি তো জমির দাম চাইলে তো অনেক চাবো, কিন্তু এই মুহূর্তে কি আমাকে ওইভাবে দেওয়া হবে? আর আমার যেহেতু এমার্জেন্সি বা জরুরি দরকার, সেহেতু 1,35,000 আমি একদম সর্বশেষ, এর নিচে আমি এর শেষ আর করতে পারবো না। আচ্ছা, তাহলে এখানে নর্মালি জমির দাম হলো 50 থেকে শুরু করে 70 আশেপাশে। এখন আপনি যে 3 মাস সময় নিয়ে বিক্রি করেন, তাহলে আমি সর্বনিম্ন তাও 50 তাও 50 আপনি বিক্রি করতে পারবেন। তাহলে আপনি প্রতি শতকে প্রায় 25 থেকে 30,000 আপনি ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছি, শুধুমাত্র জরুরি টাকার প্রয়োজন। জরুরি টাকার প্রয়োজন। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে, এবং এখানে স্থানীয় যারা ছিল এবং এখানে সার্ভেয়র ভাই যারা আছেন, আপনারা প্রত্যেকের স্টেটমেন্ট শুনলেন এবং জমির যে কাগজপাতিগুলো আছে সেগুলো আপনার সামনে উপস্থাপন করা হলো। তো এখানে 3টা লাভ এই জমিটা নিয়ে, যেটা শুরুতে বলছিলাম। 1 নম্বর হলো এই জমিটা 17.38%, এর সঙ্গে রেলের প্রায় 4 শতক খাস জমি আপনারা ফ্রিতে পাবেন। এখানে জমি যিনি নেবেন তিনি এই 4 শতক নিতে পারবেন। আর 2 নম্বর লাভ হলো যে প্রতি শতকে আপনারা 25 থেকে 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন, যেহেতু জরুরি টাকার প্রয়োজন। আর 3 নম্বর যে বিষয়টা সেটা হলো এই জমির গ্যারান্টি দিবেন, যিনি জমির মালিক তিনি এই জমিটার 100% গ্যারান্টি দিবেন, যে ভয় ভবিষ্যৎ যদি কোনো কাগজ বা কোনো আইনি ত্রুটি হয় তার সম্পূর্ণ দায়ভার তিনি, এবং এমন যদি হয় যে বড় কোনো সমস্যা তাহলে তিনি 7 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা তিনি জমির ব্যাক দেবেন, এবং এটা 300 টাকার স্টাম্পে লেখা থাকবে এবং সেখানে তার সিগনেচার থাকবে। প্রিয় দর্শক ভাই বোনেরা, ভালো জিনিস সবসময় বাজারে থাকে না, এই জন্য সময় থাকতে আশা করি এখানে যে সুযোগটা রয়েছে, এখানে উপস্থিত যারা আছেন অনেকেই বলছেন যে রাজারহাটের বুকে এই হাই রোডের পাশে 1,35,000 টাকার জমি পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তো এই জন্য আমি মনে করি এটা ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথেই আশা করি এইটা লক করে দেবে যারা রিয়েল এস্টেট বিজনেসম্যান আছেন তারা। আর আপনারাও যারা দেখবেন, আমরা 7 দিন পর্যন্ত অপেক্ষা করব, 7 দিন সময় দেবো। এই 7 দিনের মধ্যে যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কাগজপাতি সব পাঠাই দেবো। আপনি দেখবেন, আপনি যদি স্থানীয় হন তাহলে এখানে এসে দেখবেন, সশরীরে সরেজমিনে এসে দেখবেন। আর যদি আপনি প্রবাসী হন তাহলে আপনি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে দেখবেন। আর যদি আপনি কোনো কাউকে যদি এখানে পাঠানোর কাউকে না পান তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট হিসাবে আমি আপনার বেস্ট লেভেল থেকে আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই
এই জমিটার থেকে যে কল্যাণ সেটা অর্জন করতে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বচ্ছ তোয়া স্নিগ্ধ ভূমি তুমি নীলমণি লতা